সীমান্ত লাগোয়া পলাশপুর গ্রামের ছেলে মেজর বিক্রম ছুটিতে গ্রামে এসেছে। বাড়ির সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। তখন গ্রামের একটা ছেলে দৌড়ে এসে বলে, বিক্রম স্যার, মহা বিপদ হয়েছে। হঠাৎ করে একদল লোক এসে এলো বাদালি গুলি চালাচ্ছে। সেই গুলিতে আমাদের একটা ছাগল মারা গেছে। ওরা সবাইকে মেরে ফেলবে, দয়া করে বাঁচান স্যার। কি বলছিস তুই? ওরা কতজন আছে? 5 জনের মতো। এই কথা শুনে বিক্রম প্রথমেই পুলিশ স্টেশনে ফোন করে দেয়। তারপর দৌড়ে ঘর থেকে বন্দুক নিয়ে আসে। পুলিশ আসতে অনেক সময় লাগবে, ততক্ষণ আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। কিন্তু বাবা, তুই তো একা। বাবা, আমরা ভারত মায়ের সন্তান, আমার কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না। প্রাণ থাকতে দেশের কোনো ক্ষতি হতে দেব না। যেখানে সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে সেখানে বিক্রম গিয়ে দেখে পুরো এলাকা থমথমে। এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 2-1 জন মারাও গেছে। এই দেখে বিক্রম আরো রেগে যায়। এই কাপুরুষ জঙ্গির বাচ্চারা, নিরীহ মানুষদের ওপর গুলি চালাচ্ছিস? দম থাকে তো বাইরে বেরিয়ে আয়, আমার সাথে মোকাবিলা কর। তোদের সব কটাকে মেরে যদি পুতেরা দিতে পারি তো আমার নাম মেজর বিক্রম হালদার নয়। কিন্তু বিক্রমের আওয়াজ শুনে সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। জবাবে বিক্রমও তাদের উপর গুলি চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যে বিক্রম 2 জন জঙ্গিকে মেরে ফেলে। এখনো সময় আছে, যদি তোরা প্রাণে বাঁচতে চাস চুপচাপ সারেন্ডার করে দে, না হলে তোদেরকে মারতে আমার আর বেশি সময় লাগবে না। বিক্রমের কথা শুনে সন্ত্রাসীরা সারেন্ডার করে, কিন্তু হঠাৎ একটা গুলি তার পিঠে এসে লাগে। পেছন থেকে কাপুরুষের মতন কে গুলি চালালো? এই গুলি আমি চালিয়েছি মেজর বিক্রম। আমি জানতাম এই গ্রাম লুট করা সহজ হবে না, কারণ তুমি এখন এই গ্রামেই আছো। তাই প্ল্যান করে তোমাকে সরিয়ে দিতে হলো মেজর বিক্রম। সরি। তুই এইভাবে তুই আমাকে মারলি? এখানে আসার আগেই আমি পুলিশকে ফোন করে দিয়েছি, তোরা কেউ বাঁচবি না। এই দেশের খেয়ে এই দেশের সাথে গাদ্দারি করলি। মেজর, আমি তোমার মতো দেশের ভক্ত নই। আমার কাছে টাকাটাই সব। তুমি এখন মরে গিয়ে দেশ সেবা করো। আমি তো বেঁচে আছি, আমি দেশের শত্রুদের কাউকেই ছাড়ব না। কিন্তু তখনও নিজের নিথর শরীরটার দিকে তাকায়, বুঝতে পারে সে মারা গেছে। আমি মরে গেছি, কিন্তু ওদের হাতে আমি আর কাউকে মরতে দেব না। আমরা আমাদের প্রথম মিশন 100% কমপ্লিট করতে পেরেছি। যদি আমরা আমাদের 2 জন সহকর্মীকে হারিয়েছি, এরপর থেকে আমাদের আরো সাবধানে কাজ করতে হবে। এরকম যতগুলো আসবে সবাইকে আমরা মারব। তারপর এই রাজ্য
আমাদের কন্ট্রোলে। আমাদের পরবর্তী টার্গেট শিমুলপুর গ্রাম। ওদের কথা শুনে বিক্রমের আত্মা রেগে সামনে এসে বলে, তোরা এই দেশের কিচ্ছু ক্ষতি করতে পারবি না, আমি হতে দেব না। তুই এখনো বেঁচে আছিস? আবার আমাদের ডেরাতে এসছিস? কেন, দেখে বিশ্বাস হচ্ছে না? তোদেরকে না মেরে আমি তো শান্তি পাবো না। এ হাঁ করে কি দেখছিস তোরা? গুলি করে ঝাঁঝরা করে দে। সবাই গুলি করে, কিন্তু একটাও গুলি বিক্রমকে স্পর্শ করতে পারে না। সব তার পায়ের কাছে গিয়ে পড়ে যায়। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। তখন বিক্রমের আত্মা সন্ত্রাসীদেরকে গলা ধরে তুলে নেয় আর মেরে ফেলে। বিক্রম স্যার, বিক্রম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। টাকাতে আমি অন্ধ হয়ে গেছিলাম, আর কখনো দেশের খারাপ করবো না। সেটা আমিও জানি, তুই আর এরকম কোনো দিনও করবি না, কারণ আজকের পর তুই এরকম করার জন্য এই দেশ কেন, এই পৃথিবীতেই থাকবি না। এই ঘটনাটা কেউ চোখে না দেখলেও সবাই অনুমান করতে পেরেছিল এই কাজ মেজর বিক্রমই করেছিলেন। মেজর বিক্রম খুবই পরাক্রমী অফিসার ছিলেন। তার করা কোনো অপারেশন ফেল হয়নি। এটাই তার প্রথম এবং শেষ অপারেশন যেখানে তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি মরে গিয়েও ওনার কর্তব্য পালন করেছেন। সেই জঙ্গিদের তিনি খতম করেছেন। ওনার আত্মা তাদের পিছু নিয়ে তাদের ডেরা পর্যন্ত গিয়ে তাদের সবাইকে খতম করেছেন। এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরও এরকম রোমাঞ্চকর স্টোরি শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।